হাওড়ায় আবার হানা দিল ইডি। বাঁটরার কুচিল সরকার লেনের একটি আবাসনে বৃহস্পতিবার সকালে হানা দেয় ইডি। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই আবাসনে সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। সৌরভ চ্যাটার্জি কি করেন? ওই শেয়ার ট্রেডিংয়ে কাজ করতেন। তো ওই শেয়ার ট্রেডিং কত বছর জানেন কিছু? হ্যাঁ, 2021 সাল থেকে উনি করছিলেন কাজটা। 2021 সাল থেকে। আচ্ছা, সেখান থেকে উনি 2023 সাল পর্যন্ত পয়সা দিয়েছেন, সেপ্টেম্বর মাস পর্যন্ত। কাদের থেকে টাকা তুলতে? সাধারণ লোকের থেকে টাকা তুলেছেন। আচ্ছা, তুলে 5 থেকে 10% ইন্টারেস্টে প্রতি মাসে টাকা দিত। আচ্ছা, আমরাও পেয়েছি কিছুটা, কিন্তু কিছুটা পরবর্তীকালে উনি আর টাকা দেননি। 2023 সাল থেকে বন্ধ হয়ে গেছে, তারপর থেকে ওনার সঙ্গে যোগাযোগ করা যায়নি। আচ্ছা, উনি এই বাড়িতে এখন আর থাকেন না? সেটা বলতে পারবো, আমরা অনেকবার এসেছি, ওনার সঙ্গে দেখা হয়নি। আপনি কোথায় থাকেন? আমি সামনাসামনি। আচ্ছা, আপনার কত টাকা ফেসেছি মানে সেটা এখন এখানে বলছি। আচ্ছা আচ্ছা, তো এবার শেয়ার ট্রেডিংয়ের নামে মানুষের থেকে টাকা তুলতে, ওকে, সেই টাকার ইন্টারেস্ট দিতে। আচ্ছা, এরকম কতজনের থেকে নিয়েছে এরকম জানতে পারেন? বহু লোকের থেকে, এটা মানে এদিকে তাকিয়ে বলুন। প্রচুর লোকের থেকে টাকা নিয়েছে, প্রচুর লোকের থেকে টাকা নিয়েছে। আচ্ছা, খোঁজ শুনলেও বহু লোক এখানে জড়ো হতে পারে, যারা জানে আর কি, বা অনেক লোক দেখে গেছে। আমাকে একজন খবর দিল যে চলছে, আমিও দেখতে এলাম আর কি, যে টাকাটা এখানে দিয়েছে কিনা। কি চাইছেন এখন? এখন ধরা পড়ুক, লোকের টাকাগুলো ফেরত দিন, এটাই চাইছে। অভিযোগ, ভুয়ো সংস্থা তৈরি করে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগের তদন্তে এই অভিযান। অভিযোগ, ওই সংস্থার মাধ্যমে বিপুল অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। ইডির দল এদিন সকাল থেকেই বাড়ির ভেতরে তল্লাশি এবং নথি যাচাইয়ের কাজ শুরু করেছে। অভিযান চলাকালীন আবাসনের সামনে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে ইডি এখনো পর্যন্ত কিছু জানায়নি। হাওড়া থেকে শুভন আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।